জয় হিন্দ বন্ধুরা। আজকের আপডেট ইন্ডিয়া টপ হেডলাইন কিছুটা এরকম। পাকিস্তান এলএসির কাছে তাদের অ্যাডভান্স লেভেলের রাডারকে ডিপ্লয় করেছে। বলা হচ্ছে জেটের রেঞ্জ অনেক বেশি, আর এটার দ্বারা পাকিস্তান ভারতের অনেক দূর পর্যন্ত নজর রাখতে পারবে। ওইদিকে আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় পৌঁছে গেছে। তো এইদিকে আবার আমেরিকা ন্যাটো মিলে ইউক্রেনের সাহায্যে রাশিয়ার ঘরের ভেতর পর্যন্ত হামলা করছে। এটিকে দেখে রাশিয়া ইউক্রেনের ভেতরে কাউন্টার অ্যাটাক শুরু করে দিয়েছে। অপরদিকে ভারতের ভেতরে ভারতের স্বদেশীভাবে তৈরি করা 4G স্পেস স্টেশনকে ভারতের হাতে দেওয়া হচ্ছে। অপরদিকে ভারত একটি কোম্পানি আমেরিকার ভেতরে আরো একটি সেন্টারকে আরো একটি স্টোরকে ওপেন করতে যাচ্ছে। এইচএল এর তরফ থেকে আরো অ্যাডভান্স লেভেলে লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টারকে তৈরি করা হবে। এর সাথে সাথে ভারতের স্বদেশী আমকাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। আজকের ভিডিওটিতে আমি ভারত, পাকিস্তান, রুশ, ইউক্রেন, আমেরিকা, স্বদেশী স্পেস স্টেশন ও আমকাকে নিয়ে আলোচনা করব। শুরু করবার পূর্বে ছোট রিকোয়েস্ট, যদি আমাদের এরকম টাইপের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। তার জন্য একটা লাইক অবশ্যই আমরা কামনা করি। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের বলে দিই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে রাশিয়ার ভিজিটে আছে। এখানে আবার আমেরিকা ন্যাটোর সাথে লাগাতার মিটিং করছে। তো সেখানে আবার কিছু রিপোর্টে এটাও দাবি করছে আমেরিকা প্রচুর চেষ্টা করেছিল যেন তেন প্রকারে ভারতের ন্যাটোকে ঢোকানোর জন্য। ভারতের স্ট্যান্ড সম্পূর্ণ ক্লিয়ার যে আমরা কোনো মতেই ন্যাটোতে যুক্ত হব না। এবার আমরা সবার সাথে সমান ব্যবহার করে চলতে চাই। অপরদিকে 2-4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনো থামার নামই নেই। তো অপরদিকে এই হামলার এখন আরো বেড়ে গেছে, যেখানে ভারতের পিএম মোদী অলরেডি সেখানে পৌঁছে গেছে। তো এখন আবার ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন অ্যাটাক করেছে। আর এটিকে কাউন্টার করবার জন্য রাশিয়া ইউক্রেনের ঘরের ভেতরে অনেক বড় একটা অ্যাটাক করেছে। ইউক্রেনের ঘরের ভেতরে কমপক্ষে প্রায় 5টি শহরে হামলা করেছে। আর এটার ভেরিফাই স্বয়ং ইউক্রেনের রাষ্ট্রপতি নিজে করেছে। বলা হচ্ছে গত কয়েক ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের ভেতরে 55 বার এয়ার স্ট্রাইক করেছে। আর এই অ্যাটাকের ফলে ইউক্রেনের 15 জন সেনা মৃত্যু আর 44 জন মতো ঘায়েল। তবে এই হামলার ফলে কোন দেশ তারা কি জিওপলিটিক্সকে বোঝাতে চাইছে সেটা তো কিছুটা সময় পরে বোঝা যাবে। পরবর্তী আপডেট বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে, যেখানে পাকিস্তান এলওসির কাছে HGR-106 মিডিয়াম পাওয়ারের র্যাডার সিস্টেমকে ডিপ্লয় করেছে, যেটির রেঞ্জ বলা হচ্ছে 210 কিলোমিটার। তাদের উদ্দেশ্য এটার দ্বারা ভারতের সেনাবাহিনীর গতিবিধিকে নজর রাখা। পাকিস্তানের এটা কোনো নতুন ঘটনা নয়, যেখানে এর আগেও পাকিস্তান সীমানার কাছে তাদের ফাইটার জেটে নিউক্লিয়ার ওয়েপনকে ডিপ্লয় করা শুরু করে দিয়েছে। পাকিস্তান যদি লাগাতার এরকম করতে থাকে আর পাকিস্তান দ্বারা কিছুটা যদি ভারতের ভেতরে অসন্তুষ্টিত হয়, তাহলে ভারত কোনো ডিস্টার্ব ফিল করলে সোজাসুজি পাকিস্তানের অবস্থা কি হবে সেটা পাকিস্তান ভালোভাবে বুঝতে পারছে। পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে ভারতের সেনার তরফ থেকে, যেখানে ভারতের তরফ থেকে তৈরি করা হয়েছে প্রথম মেড ইন ইন্ডিয়া 4G স্পেস স্টেশন, যেটি এখন ভারতের সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। এর ভেতরে লাগানো চিপটাও কিন্তু মেড ইন ইন্ডিয়া চিপ। আপনাদের জানার জন্য বলে দিই যে এরকম টাইপের স্টেশনকে তৈরি করার জন্য অনেক রিসার্চের প্রয়োজন হয়, যেটিকে পূরণ করেছে সিগন্যালট্রন। এটিকে বানানোর জন্য 10 কোটি টাকাকে নিবেশ করা হয়। এমনকি এটিতে লাগানো যতগুলো কম্পোনেন্ট ছিল সেটা সবটাই ভারতই তৈরি করে। এর যদি ব্যবহারের কথা বলি তাহলে এটিকে ব্যবহার করে ভারতের সেনা কমিউনিকেশন সিস্টেমকে আরও বেশি স্মুথ করে ব্যবহার করতে পারবে। আর সেটিকে ডিকোড করা অন্য কোনো দেশের পক্ষে অতীব সহজ নয়, কেননা এটিতে লাগানো চিপটাও তো ভারতের নিজেদেরই তৈরি। তাই ভবিষ্যতের এটি ডাটা লিক হওয়া সম্ভাবনা অনেক কম থাকবে। পরবর্তী আপডেটটি আসছে ভারতের HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের তরফ থেকে, কেননা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে আরও বেশি করে লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টারকে তৈরি করবে। HAL এখনও পর্যন্ত 320টি লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টার নেভি আর্মির জন্য তৈরি করেছে। অপরদিকে যখন এটা কনফার্ম হয়ে গেছে যে ভারতের সুখোই 30 MKI এর অ্যাসেম্বলিং যখন HAL এর কাছে আসবে না, তখন HAL আরও বেশি করে সিদ্ধান্ত নেয় তারা এখন এই বেশি করে লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টারের দিকে মনোযোগ দেবে। আপনাদের জানার জন্য এটাও বলে দিই, HAL এই মুহূর্তে প্রচণ্ড অ্যাটাক হেলিকপ্টারকে বানাতে যাচ্ছে, আর সময়ের সাথে সাথে সে তার ক্যাপাসিটিকেও আরও বাড়াবে। পরবর্তী আপডেটটি আমেরিকার তরফ থেকে সামনে বেরিয়ে আসছে যে আমেরিকার ঘরের ভেতরে কল্যাণী জুয়েলার্স কোম্পানি একটি স্টোর ওপেন করতে যাচ্ছে। কেননা আপনারা যদি ভাবেন যে এটাই কি প্রথম, তো দেখুন বন্ধুরা, ভারতের 150টিরও বেশি কোম্পানি আমেরিকার ঘরের ভেতরে অলরেডি মজুদ আছে, যেখানে $1 বিলিয়ন ভারত আমেরিকাকে কামিয়ে দেয়। তাই যখন কথা হয় আমেরিকা ভারতের বিজনেসের, তখন ভারতকে খুব তাড়াতাড়ি এন্ট্রি দিয়ে দেয় আমেরিকা।
এর পিছনে আরও একটি কারণ বলা হচ্ছে যে ভারতের ভেতরে যে সমস্ত ডিজাইন করা হয় সেটা গোটা বিশ্বের পছন্দ হতে লেগেছে। আশ্চর্যের ব্যাপার তো এটাই যে টাটা 4টি স্টোরকে ওপেন করেছে আমেরিকাতে, আর এই কোম্পানি দ্বারা ভারতেরও অনেক লাভ হয়। এই কোম্পানিগুলো যেখানে ভারতের ভেতরে রেজিস্টার্ড আছে তাই সুবিধাও অনেক পায় তারা। কল্যাণী জুয়েলার্সের প্ল্যান এখন এটাই 2025 সাল পর্যন্ত আলাদা আলাদা দেশে আলাদা আলাদা শোরুম আর আলাদা আলাদা দোকানকে খুলতে চাই, যে সংখ্যাটা 40টারও বেশি। বন্ধুরা, পরবর্তী আপডেটটি ভারতের স্বদেশী অ্যামকা প্রোগ্রামের সাথে যুক্ত। অ্যামকাকে নিয়ে ভারত সরকার ডিআরডিওকে অ্যাপ্রুভ অনেক আগে করে দিয়েছে। খুব তাড়াতাড়ি যেন এর প্রোগ্রামের উপর কাজ করা হয়, এর ডিজাইনার প্রোটোটাইপের উপর যেন দ্রুত গতিতে কাজ হচ্ছে। এরই মাঝে খবর বেরিয়ে আসছে যে ভারতের মিধানি গ্রুপ অ্যামকার জন্য কাটিং আর টাইটেনিয়াম অ্যালয়সকে ডেভেলপ করা শুরু করে দিয়েছে। আপনাদের জানার জন্য বলে দিই যে ভারতের ভেতরে আগে যে সমস্ত এইরকম টাইপের টেকনোলজি ডেভেলপ হতো তার জন্য এই টাইটেনিয়ামকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো, কিন্তু এখন ভারত এটিকে দেশের ভেতরে তৈরি করা শুরু করে দিয়েছে। এখানে যদি বলে দিই যে টাইটেনিয়াম অ্যালয়ের ব্যবহার কোথায় করা হয়, তাহলে এটি ফাইটার জেটকে হাই পাওয়ার দেয়। এটির ব্যবহারের ফলে ফাইটার জেট ওয়েট লাইট হবে। এটির ব্যবহার শুধু ভারতের অ্যামকাতে নয়, এর আগেও কিন্তু এটার ব্যবহার ভারত এলসিএস অর্থাৎ লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টার, এমনকি আমাদের ইউটিলিটি হেলিকপ্টারও ব্যবহার করেছে। যেখানে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি তো লাগাতার প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। এই বছরে ভারত তার ডিফেন্স প্রোডাকশনকে 1000 টন করে দিয়েছে, যেটি সামনের বছর 1500 টন করে দেবে। বন্ধুরা, এই ডিলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদের এখন বলে দিই যে এই কোম্পানিটা এখন দেশের সাথে সাথে বিদেশের অনেকগুলো কোম্পানির কম্পোনেন্টসকে তৈরি করে। এটা থেকে আপনারা আশা করি বুঝে গেছেন বাইরের বড় বড় কোম্পানিও ভারত থেকে ইম্পোর্ট করে। আর যে রেকর্ড বেরিয়ে এসেছিল সেটিতে ভারত 31,000 কোটি ডিফেন্সকে এক্সপোর্ট করেছে। পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে ইউকে থেকে, যেখানে তাদের ঘরের ভেতরে ভোট শেষ হওয়ার পরে থেকে নতুন প্রধানমন্ত্রী ভারতের সাথে মিলে কাজ করতে চায়, এমনকি এগিয়ে যেতে চাই। আসলে বন্ধুরা, গতকালকে ভারত আর রলস রয়েসের মাঝে একটি গুরুত্বপূর্ণ ডিল হয়, যেটি ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাকে নেভাবে। আসলে বন্ধুরা, দুটো দেশ একসাথে মিলে ভারতের ভেতরে ইলেকট্রিক প্রপালশন সিস্টেমকে তৈরি করবে, আর এটিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করা হয়েছে। রিপোর্ট অনুসারে রলস রয়েস ভারতের নৌসেনার জন্য তারা MT-30 গ্যাস টারবাইন ইঞ্জিনকে পেশ করেছে, আর এর পার্টনারশিপ ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এটির হেল্পের দ্বারা ভারত সামনের দিনে জাহাজকে আরও বেশি অ্যাডভান্স আর বেশি ক্ষমতাশালী তৈরি করে তুলবে। বলা হয় যে রলস রয়েসের MT-30 গ্যাস টারবাইন ইঞ্জিনটি ব্যবহার করে বর্তমান সময়ে ব্রিটিশ রয়্যাল নেভির দুটো জাহাজ, যেটির মধ্যে একটি নাম হচ্ছে HMS কুইন এলিজাবেথ আর দ্বিতীয়টি হচ্ছে HMS প্রিন্স অফ। এই দুটোতে লাগানো আছে। এটা ছাড়াও অনেক রিপোর্টে এটাও দাবি করে যে ভারতের পরবর্তী জাহাজ, যেটিকে আমরা ISC-2 নামে জানি, সেটিতেও এই ইঞ্জিনকে ব্যবহার করা হবে। তো বন্ধুরা, অল ইন ওয়ান ভিডিওতে ভিডিও কেমন লাগছে আর আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে প্লিজ একটি ছোট্ট করে লাইক করুন, কেননা আপনার লাইক শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। কেননা এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, তাই আপনাদের কাছে এইটুকু আশা করতেই পারি একটি ছোট্ট লাইক আর শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।